প্রশ্ন শেখ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী কিন্তু প্রথম থেকেই আহলে কিতাবদের যে কিতাবগুলো ছিল তার মধ্যে করা ছিল আরকি, হ্যাঁ? এবং কোরআনের মধ্যে কিছু আয়াত এসেছে সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াত এবং যেরকম সূরা আনামের ২০ নম্বর আয়াতে বলা হয়েছে নবীকে তারা এমনভাবে চেনে যেভাবে নিজেদের সন্তানদেরকে তারা চেনে আরকি, হ্যাঁ? তা আমি জানতে জি। চাচ্ছি যে মদিনায় কি আগে থেকেই ইহুদিরা অপেক্ষায় ছিল যে এখানে একটা নবী আসবে এবং আমাকে মানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে অন্য কোন সাহাবীকে এগুলো সম্পর্কে কিছু বলেছে? এটা আমাকে একটু জানাবেন আরকি। এবং আপনার কি জানা মতে কোন আয়াত আছে বাইবেলে এখনো বা মানে ওই আহলে কিতাবদের মধ্যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হচ্ছে ডাইরেক্ট প্রফেসি পাওয়া যায় এখনো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং এই শেষ নবীর শুভবার্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পূর্বে তাওরাতে, ইনজিলে সমকালীন জাতিদেরকে বলে দিয়েছিলেন যে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। আর সে কথার উল্লেখ আল্লাহ রাব্বুল কোরআনে করলেন যে আমি পূর্ব জাতিদেরকে কথা বলে দিয়েছিলাম যে তোমাদের এই পৃথিবীতে এমনই একটা নবী আসবে যার নাম হবে আহমদ। আর এই কথা আল্লাহ কোরআনে কয়েক জায়গাতে উল্লেখ করেছেন, কয়েক জায়গাতে উল্লেখ করেছেন। ইহুদিরা তাদের গ্রন্থে ভালোভাবে জানতো যে আমাদের গ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা আছে, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন তখন তারা সেটাকে মেনে নিতে পারলো না। এবং মদিনাতে যে ইহুদিগুলো বসবাস করত তারাও জানতো যে একজন নবী আসবে, কিন্তু তারা অস্বীকার করলো। কেন অস্বীকার করলো? তারা তাকে মেনে নিতে পারে, যেহেতু সে নবী কুরাইশ বংশে চলে এসেছে, তারা মনে করছিল যে আমাদের মধ্য থেকে আসবে, কিন্তু সেই নবী আসবে এটা শিওর শিওর, কিন্তু তারা মনে করছে যে আমাদের মধ্য থেকে আসবে। যখন তাদের মধ্য থেকে হলো না তখন তারা সেটাকে প্রত্যাখ্যান করলো। আপনি শেষ প্রশ্ন করলেন যে আপনি বলতে চাচ্ছেন সালমান ফার্সি ছাড়া অন্যান্য ইহুদিরা কি জানতে পারতেন বা জানছিল যে নবী আসবেন? জি। তো সবাই তো আর জানে না, যেমন সাধারণ লোক তারা তো জানে না, কিন্তু যারা তাওরাত পড়ে, যারা ইনজিল পড়েছে, যারা ইহুদির বড় বড় আলেম বা নাসারা যারা বড় আলেম তারা জানতো যে নবী আসবেন, নবী আসবেন। যেমন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু জানতেন, হ্যাঁ, এবং এছাড়া অন্যান্য ইহুদি ওলামা জানতেন, এবং তাদের নাম কি সেগুলো তো কোথাও উল্লেখ নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে আপনার শেষ প্রশ্ন হলো যে আজকের রেটে ইহুদ ও নাসরাদের হাতে যেগুলো আসমানি গ্রন্থ আছে সেগুলো তো কি এখনো আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীটাকে লেখা আছে? দেখুন, এর উত্তর জানার আগে আপনাকে কয়েকটা কথা জানতে হবে। সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে তাওরাত, ইনজিল, জাবুর নাযিল করেছিলেন, কিন্তু সেগুলোর মধ্যে অনেকটা জিনিসের মধ্যে বিকৃতি ঘটে গেছে। আল্লাহ পাক বলেছেন ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, ইহুদরা তাদের যে গ্রন্থ আল্লাহ তাদেরকে দিয়েছেন সেই গ্রন্থকে তারা হেরাফেরি করে দিয়েছে, আগে পিছিয়ে করে দিয়েছে, তারা সেটাকে বিকৃতি করে দিয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস, যেহেতু কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন যে আমি নবীর ভবিষ্যতের বাণী পূর্ব জাতিদের সামনে পড়ে রেখেছি, তাই আমাদের শিওর বিশ্বাস, 100% বিশ্বাস যে তাওরাতে কথা লেখা ছিল। বর্তমানে লেখা আছে না নাই, যদি না থাকে তাহলে আমরা বিশ্বাস করব যে এখানে তারা আগে পিছিয়ে করেছে, রদ্দবদল করেছে, পরিবর্তন করেছে। আর যদি থাকে তাহলে তো কোরআন আমাদের তার সাপেক্ষে, আর যদি না থাকে তাহলে আমরা বিশ্বাস করবো যে এখানে বিকৃতি ওরা ঘটিয়েছে, বিকৃতি ঘটিয়েছে। জি।